টি-20 ওয়ার্ল্ড কাপ 2024-এর গুরুত্বপূর্ণ ম্যাচে আজ বাংলাদেশের মুখোমুখি হয়েছিল সাউথ আফ্রিকা এবং সেখানে বাংলাদেশ 4 রানে হেরে যায়। বাংলাদেশ 4 রানে হেরে যায় ঠিকই, তবে আম্পায়ার্স কলে তৌহিদ হৃদয়কে আউট তুলে দেওয়া, মাহমুদুল্লাহ রিয়াদকে উইকেট মিসিং বলে এলবিডব্লিউ দেওয়া, যা একটা লেগ বাই 4 হতে পারত। বাজে পক্ষপাত দুষ্ট আম্পায়ারিংয়ের ভিকটিম আরও একবার বাংলাদেশ। এরকম গুরুত্বপূর্ণ ম্যাচে, বিশ্বকাপের মতো এত বড় মঞ্চে এসব আম্পায়ার সত্যি মানা যায় না। ব্যাড লাক তৌহিদ হৃদয়, ব্যাড লাক মাহমুদুল্লাহ থাকলে হয়তো এই ম্যাচ জিতেই যেত বাংলাদেশ। মাহমুদুল্লাহ রিয়াদ চেষ্টার কোনো কমতি করেননি, ক্যাচটা না ধরলে আজ হয়তো বাংলাদেশই জিতত। কিন্তু সত্যি এখানে আরও একবার বাজে আম্পায়ারিং এবং আইসিসির কিছু বাজে নিয়মের জন্য হারতে হলো বাংলাদেশকে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই। আজ গুরুত্বপূর্ণ ম্যাচে নাসাউয়ের ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে এডেন ম্যাকরাম প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়, তবে তার ডিসিশনটা কিন্তু খুব একটা ভালো ছিল না। তানজিম হাসান সাকিবের সামনে এক কথায় অসহায় আত্মসমর্পণ করে দক্ষিণ আফ্রিকার টপ সারির ব্যাটাররা। অসাধারণ বল করেন তানজিম হাসান সাকিব। শুধু সাকিবই নন, তার পাশাপাশি তাসকিন আহমেদের এই ফেয়ারি বোলিং এক কথায় দুর্ধর্ষ ছিল। যেভাবে একের পর এক বলে এডেন ম্যাকরাম হেনরিক ক্লাসেনদেরকে পরাস্ত করলেন, সত্যি অনবদ্য। যোগ্য সঙ্গত পেলেন মাহমুদুল্লাহর কাছ থেকে, যোগ্য সঙ্গত পেলেন মুস্তাফিজুরের কাছ থেকে এবং রেয়াসাদ হাসানের কাছ থেকে। এবং দক্ষিণ আফ্রিকার হয়ে যদি ডেভিড মিলার এবং হেনরিক ক্লাসেন হাল না ধরতেন, তাহলে দক্ষিণ আফ্রিকার ইনিংসের হাল আরও খারাপ হতে পারত। মূলত হেনরিক ক্লাসেনের 44 বলে 46 রানের ইনিংসের ওপর ভর করে এবং ডেভিড মিলারের 38 বলে 29 রানের ইনিংসের ওপর ভর করে দক্ষিণ আফ্রিকা 113 রানে পৌঁছায় 6 উইকেট হারিয়ে 20 ওভারে। সৌজন্যে বাংলাদেশের অনবদ্য বোলিং, তানজিম হাসান সাকিব 4 ওভারে 3 উইকেট, তাসকিন আহমেদ 4 ওভারে 19 রান দিয়ে 2 উইকেট। অসাধারণ বোলিং। মুস্তাফিজুর রহমান কোনো উইকেট পেলেন না, কিন্তু 4 ওভারে 18 রান, অনবদ্য বোলিং এবং সাথে রেয়াসাদ হাসানের একটা উইকেট। দক্ষিণ আফ্রিকা মাত্র 113টে আটকে গেলেও তারা কিন্তু বল হাতে প্রথম থেকেই আরও একবার সংঘবদ্ধভাবে নেমেছিল নকিয়া রাবাডারা। প্রথমেই বাংলাদেশের অফ ফর্মে থাকা ওপেনারদেরকে প্যাভিলিয়নের রাস্তা দেখালেন, কিন্তু বাংলাদেশের জেতা হারার মাঝে এখন যে মানুষটা দাঁড়িয়ে থাকেন তিনি তৌহিদ হৃদয়। আরও একবার 34 বলে 37 রানের ক্লাস ইনিংস, 2 4 2 ছক্কায় সাজানো অসাধারণ ইনিংস। বিশ্বাস করুন, তৌহিদ হৃদয় ইজ আ জেম। হি ইজ ডুইং ইট ফর বাংলাদেশ ওয়ান্স এগেন। ভারতীয় ফ্যান হিসাবেই বলছি, তার ইনিংসটা সত্যি অসাধারণ ছিল। আউটটা অনেকটা দুর্ভাগ্যজনক, প্রায় একা হাতেই দলকে জেতার মতো জায়গায় পৌঁছে দিয়েছিলেন। কিন্তু সব থেকে বড় ব্যাপার, এই পিচে যে কন্ট্রোল নিয়ে ইনিংসটা খেললেন সত্যি প্রশংসার দাবি রাখে। তবে ব্যাড লাক, যেভাবে ব্যাড লাকে 17 ওভার 1 বলের মাথায় রাবাডার বলে আউট হয়ে ফিরতে হলো, সত্যি মানা যায় না। শুধু এটাই বা কেন বলবো, মাহমুদুল্লাহ রিয়াদ 16 ওভারের 2 নম্বর বলে যেভাবে লেগ বিফোর আউট তুলে দেওয়া হয়েছিল তাকে, সেখানে একটা লেগ বাই 4 আসতে পারত এবং সেটাই হয়তো আজকের ম্যাচে বাংলাদেশের হারের অন্যতম প্রধান কারণ। খুব বাজে আম্পায়ারিং, বিশেষত বিশ্বকাপের মতো এত বড় মঞ্চে রিচার্ড ইলিংসওয়ার্থ, স্যাম নাগজেসির এরকম বাজে আম্পায়ারিং সত্যি মানা যায় না। আম্পায়ারিং তো জঘন্য হয়েছে বটেই, তবে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই 4 রানের জন্যই কিন্তু বাংলাদেশ আজকের ম্যাচ হারলো। ম্যাচ শেষে অবশ্যই ক্ষোভে ফেটে পড়েছেন তৌহিদ হৃদয়, কোনো মতেই যেন মেনে নিতে পারছেন না। তবে আবারও বলবো, এর আগেও বাংলাদেশ এই 4 লেগ বাই না পেয়ে হেরেছিল 3 রানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 2018 সালে। আজ আরও একবার বিশ্বকাপের মতো গুরুত্ব মঞ্চে হারতে হলো বাংলাদেশকে। তবে আজকের ম্যাচ অল্পের জন্য বেরিয়ে গেল। যদি মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাট থেকে ওই 6টা চলে আসতো, হয়তো আজ বাংলাদেশ জিতে যেত। তবে এ কথা আমি নিশ্চিতভাবে বলতে পারি, এই বাংলাদেশ কিন্তু সুপার 8 খেলবে।
এই বাংলাদেশ কিন্তু পুরো অন্যরকম। এই বাংলাদেশ তাসকিন আহমেদ, তৌহিদ হৃদয়দের বাংলাদেশ। এই বাংলাদেশ কিন্তু সাকিব নির্ভর নয়, তাই এই বাংলাদেশ কিন্তু অনেক দূরে এগোবে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আজকের ম্যাচ হারার কারণ আপনি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং আরও ক্রিকেট সংক্রান্ত আপডেটের জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।